পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু তৈরি হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস গঠিত প্রোটন এবং নিউট্রন দিয়ে এবং এই নিউক্লিয়াসের চারিপাশে প্রদক্ষিণ করে ইলেকট্রন। এবং অণু হলো ২ বা ততোধিক পরমাণু দ্বারা গঠিত কণা। যেমন এখানে ২টি হাইড্রোজেন এবং ১টি অক্সিজেন মিলে তৈরি করে জলের অণু। তো আজকে আমরা দেখব এই অণু পরমাণুর ভর কত হয়। একটি পরমাণুর ভর তাতে উপস্থিত প্রোটনের ভর, নিউট্রনের ভর এবং ইলেকট্রনের ভরের যোগফলের সমান হবে। একটি প্রোটনের ভর হলো 1.67 × 10⁻27 কিলোগ্রাম। 1.67 × 10⁻27 কিলোগ্রাম মানে হলো দশমিকের পরে ২৬টি শূন্য তারপরে ১৬ মানে তোমরা বুঝতে পারছো এটা খুবই ছোট। তেমনি একটা নিউট্রনের ভর হলো 1.675 × 10⁻27 কিলোগ্রাম, যা প্রোটনের ভরের কাছাকাছি। আবার একটা ইলেকট্রনের ভর হলো 9.1 × 10⁻31 কিলোগ্রাম, যা একটি প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় খুবই ছোট, প্রায় 1000 গুণ ছোট। একটা ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের থেকে 1000 গুণ কম হয়। ইলেকট্রন প্রোটনের ভর মাপার জন্য কিলোগ্রাম খুবই বড় একক, তাই আরেকটি একক ব্যবহার করা হয়, এটি হলো অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ। ১ এএমইউ = 1.66 × 10⁻27 কিলোগ্রাম, যা প্রোটন বা নিউট্রনের ভরের প্রায় কাছাকাছি। একটি প্রোটনের ভর এই এএমইউতে হবে 1.0072 এএমইউ। তেমনি একটা নিউট্রনের ভর হবে 1.0086 এএমইউ। তেমনি একটা ইলেকট্রনের ভর হবে 0.000548 এএমইউ, যা প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় খুবই ছোট। তো একটি প্রোটনের ভর 1.0072 এএমইউ, প্রায় 1 এএমইউ এর কাছাকাছি। তেমনি নিউট্রনের ভরও 1 এএমইউ এর কাছাকাছি হয়। আবার ইলেকট্রনের ভর খুবই নগণ্য হয়, এটাকে আমরা 0 এএমইউ ধরতে পারি। তো আমরা দেখলাম প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় 1 এওমি এর কাছাকাছি হয় এবং ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় নগণ্য হয়। তাই এবার যদি আমরা হাইড্রোজেন পরমাণুতে থাকে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন এবং হাইড্রোজেন পরমাণুর ভর নির্ণয় করি এএমইউতে, তাহলে তা প্রায় একটি প্রোটনের ভরের সমান হবে এবং একটি প্রোটনের ভর হলো 1 এএমইউ। এবার যদি আমরা অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করি, তো অক্সিজেন পরমাণুতে থাকে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন এবং অক্সিজেন পরমাণুর ভর 8টি প্রোটন এবং 8টি নিউট্রনের ভরের সমান হবে। তো 8টি প্রোটনের ভর হবে 8 এএমইউ এবং 8টি নিউট্রনের ভর হবে 8 এএমইউ এবং 8 + 8 = 16 এএমইউ। তেমনি হিলিয়ামের পরমাণুতে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে। তো হিলিয়ামের পরমাণুর মাস হবে 4 এএমইউ। তেমন কার্বন পরমাণুতে থাকে 6টি প্রোটন 6টি নিউট্রন এবং কার্বন পরমাণুর মাস হবে 12 এএমইউ। নিয়নে থাকে 10টি প্রোটন এবং 10টি নিউট্রন। তো নিয়নের মাস হবে 20 এএমইউ এবং সোডিয়ামে থাকে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন। তো সোডিয়ামের মাস হবে 23 এএমইউ। এবং অণু হলো 2 বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত কণা। তো অণুর ভর কত হবে? তো তাতে উপস্থিত পরমাণুর মোট ভরের সমান। তো এখানে জলের অণুতে থাকে 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন। তার মানে জলের অণুর ভর হবে 2টি হাইড্রোজেনের ভর এবং 1টি অক্সিজেনের ভরের সমান। এবং হাইড্রোজেনের ভর জানি আমরা 1 এএমইউ, তার মানে 2টি হাইড্রোজেনের জন্য 2 এএমইউ এবং অক্সিজেনের ভর হলো 16 এএমইউ। তার মানে একটি জলের অণুর ভর হবে 18 বা 18 এএমইউ। তেমনি যে অক্সিজেন গ্যাসের অণু O2, সেখানে থাকে 2টি অক্সিজেনের পরমাণু এবং একটি অক্সিজেনের পরমাণুর জন্য একটি অক্সিজেনের পরমাণুর ভর 16 এএমইউ, তার মানে 2টি অক্সিজেনের পরমাণুর ভর হবে 32 এএমইউ। আবার কার্বন ডাই অক্সাইডে থাকে 1টি কার্বনের পরমাণু এবং 2টি অক্সিজেনের পরমাণু। তার মানে একটি কার্বনের পরমাণুর জন্য 12 এএমইউ এবং 2টি অক্সিজেনের পরমাণু 16 32 এএমইউ। তার মানে একটি কার্বন ডাই অক্সাইডের অণুর ভর হবে 44 এএমইউ।